نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ছাত্র ভাই বোনেরা, আজকের পাঠ্যক্রম হবে সূরাতুল ফাতিহা হেজেকের পড়ানো। সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ, আয়াত 7 রুকু 1। আজকে আমরা হেজে করে পড়বো কিভাবে পড়তে হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, ইজহার, দাল বেশদু, আলহামদু, এটা মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে বা আসলে ইখফা, মিম সাকিনের ইখফা, আর মিম আসলে ইদগাম। বা এবং মিম ব্যতীত বাকি 26টি লেটারের মধ্যে হতে যদি কোনো একটি লেটার বা হরফ আসে তাহলে এটারে স্পষ্ট করে পড়তে হয়। এর জন্য আমি স্পষ্ট করে পড়েছি আলহামদু। লাম লাম লিল লাম খাদাল্লাহ এখালির মধ্যে তাবাই হাজিরহি লিল্লাহি, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ এখালির মধ্যে তাবাই। এর জন্য খাড়া জবর এসেছে, লাম এখালিফ লম্বা করেছি। লিল্লাহি রবে জবর রব, বেলামদের বিল রব্বিল, আইন খাড়া জবর আ এখালির মধ্যে তাবাই, লাম জবর লাম, মিমিয়াদের মি এখালির মধ্যে তাবাই, নু জবর নাম, রব্বিল আলামিন অফরিলে মধ্যে আরজি, মধ্যে আরজি মিন কারণ পুষত্ব অফ করলে, বিশেষ কারণে অকেশনালি যদি থামা হয়। তো আমরা এখানে থামছি, এর জন্য 3 আলিফ লম্বা করতে হবে। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 3 আলিফ লং করছি, মধ্যে আছে হামজা জবর আর, রাহ জবর রাহ, আর রাহ, মিম খাড়া জবর মা এখালির মধ্যে তাবাই, নুরেদের নির, রা জবর রা, হায়াদের হি এখালির মধ্যে তাবাই, মিম জের মি, রাহিমিম অফরিলে মধ্যে আরজি, রহিম রহিম রহিম, আর রহমানির রহিম। মিম খাড়া জবর মা এখালির মধ্যে তাবাই, লাম জিল্লি কাবজির কি, মালিকি ইয়াও জবর ইয়াও হরফে লিন, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর ই হরফে লিন লেটার, হরফ লেটার লিনের হরফ 2টি, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর হলে তাড়াতাড়ি পড়তে হয়। এর জন্য আমি ইয়াও জবর ইয়াও হারিয়ে বা তাড়াতাড়ি পড়েছি। মিম দালজের মিন, দালিয়াদের দি এখালির মধ্যে তাবাই, নুজের নিম, ইয়াউমিদ্দিন অফরিলে মধ্যে আরজিম, মধ্যে আরজি 3 আলিফ লং করে পড়তে হয়। ইয়াউমিদ্দিন, 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 মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াদের ইয়ালি জবর ইয়া এখালির মধ্যে তাবাই, কাফ জবর কা, ইয়া কাম, নুআইন জবর না, বা পেশবু, দাল বেশদু, ইয়াকা না'বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াদের ই, ওয়া ইয়ালি জবর ইয়া এখালির মধ্যে তাবাই, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুসিন জবর নাস্তা দরতা, নাস্তাইনাদের ই এখালির মধ্যে তাবাই, নু পেশনু, নাস্তাইন ওফরিলে মধ্যে আরজি 3 আলিফ বা 3 আলিফ, নাস্তাইন নাস্তাইন নাস্তাইন,
إياك نعبد وإياك نستعين হামজাদের ইহ দাল জের দি ইহদিন সজ্জনাস ইহদিনা সজ্জে সিরালি দরাই গালির মধ্যে তাবাই তদুর তা সিরাত তলাম দূর তল সিরাত মিসিন বেল মুস্তাদর তা মুস্তাকাবিয়াদের কি গালির মধ্যে তাবাই মিম জোর মা মুস্তাকিমা ফইলে মুদারজিম মুস্তাকিম 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 ইহদিনা সিরাতাল মুস্তাকিম একটা কথা আমরা সবাই জানি অবশ্যই ওয়াও সেকেন্ড ডাইনে জবর হলে মধ্যে তাবাই ইয়া সেকেন্ড ডাইনে জের হইলে মধ্যে তাবাই আলিফের ডাইনে জবর হইলে খালি মধ্যে তাবাই যেমন বালি জবর বা বাবা পেশ বু বাইয়েদের বি বাবু বি এর জন্য আমরা এখানে এই খায়দা পেয়েছি পড়েছি আমরা সজ্জে সিরালি জবর রা খালি মধ্যে তাবাই তলাম জবর তল সিরাত ওয়াল্লাম জবর দালিয়াদি খালি মধ্যে তাবাই নুজুন নাম صراط الذين ندور عن ইজহার নুন সাকিনের পরে ইজহারের 6টি হরফ বা লেটারের একটি লেটার আইন এসেছে একটি হরফ আইন এসেছে অতএব নুন সাকিনকে ইজহার করে পড়তে হয়েছে আন আমরা নুজুর আন আইন মিন জবর আম এটা মিম সাকিন আইন মিন জবর আম মিম সাকিনের ইজহার মিম সাকিনের পরে এদের 26টি লেটারের একটি লেটার তা আসিয়াছে বা একটি হরফ তা আসিয়াছে অতএব মিম সাকিনকে ইজহার করে পড়তে হয়েছে আনআমতা 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 আইন জবর আলাম ইয়াদাল্লাহি হরফে লিন তাড়াতাড়ি পড়তে হয়েছে আলাই হামজের হিম আলাইহিম أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غين دور غي حرف الين ترتري فرتا رلام دريل غيرل ميم غين جبر مغ ضدبش دو একালির মধ্যে তাবাই বাদের বি মগ দুবি আইন জবর আলাম ইয়াদাল্লাহি আলাই হরফেলিন হামিদের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া লাম তাজওয়াল্লাদ সারালির মধ্যে লাযিম কালমি মুসাক্কাল কালমি মুসাক্কাল মতরের উপর বাম সাইডে তাসদিদ হলে উপরে মোটা চিহ্ন ওয়াকের মধ্যে লাদিম কালমি মুসাক্কাল বলে এর জন্য আমি চারালি লম্বা করেছি ওয়ালা দাল্লাম ইয়াদিলি খালি মধ্যে তাবাইনু জন্না দাল্লিনা ফরিল মুদারজিম ওয়ালা দাল্লিন ওয়ালা الضالين ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين এই সূরার অর্থ হচ্ছে প্রথম আয়াত যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পালনকর্তা প্রভু ও বাদশা 2 নম্বর আয়াতের অর্থ হচ্ছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু 3 নম্বর হচ্ছে যিনি বিচার দিনের মালিক 4 হচ্ছে আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমার সাহায্য প্রার্থনা করি তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও 5 নম্বর 6
সেই সমস্ত লোকদের পর যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। 7 তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে আর যারা পথভ্রষ্ট হয়েছে। এই সূরা কোরআনের আয়াত সূরা সমূহের পারস্পরিক মর্যাদা সহিহ মুসলিম ও সুনানে নাসাইর মধ্যে এসেছে। একদা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলেন। এমন সময় উপর হতে বিকট শব্দ আসলো। হযরত জিবরিল আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে বললেন, আজ আকাশে ওই দরজাটা খুলে গেছে যা ইতিপূর্বে কখনো খুলেনি। অতঃপর সেখানে হতে একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আপনি খুশি হন, এমন 2টি নূর আপনাকে দেওয়া হলো যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ আয়াতগুলো। এর এক একটি অক্ষরের উপর নূর রয়েছে। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হয়েছে শিফা, আরেকটি নাম রয়েছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব কেন বলা হয় সম্পূর্ণ কোরআনে করিমের বিষয় বলে সংক্ষিপ্তভাবে এর মধ্যে রয়েছে, যেহেতু এর নাম উম্মুল কিতাব বলা হয়। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি সালাত অর্থাৎ সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করেছি। হাদিসে জানা যায় যে সূরা ফাতিহার নাম সূরা সালাত বলা হয়, কেননা নামাজের মধ্যে এই সূরা পাঠ শর্ত রয়েছে। এর নাম শিফা বলা হয়, আরেক নাম শিফা বলা হয়। এই সূরা ফাতিহা আমরা যে চিন্তা করি তাহলে দেখব এই সূরা যে আমরা প্রত্যেক নামাজে পড়ি, প্রত্যেকটি সালাতে আমরা এই নামাজ পড়তে হয়। এই সূরা হলো 25টি, শব্দ হলো 25টি এই সূরায়, আর অক্ষর হলো 113টি। আমরা শুদ্ধ করে এই শব্দগুলো এবং অক্ষরগুলো এবং এই সূরা পড়ার চেষ্টা করব। এই সূরা এত তাৎপর্যপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে শিখতে পারি এবং এইভাবে সম্পূর্ণ কোরআন যেন আমরা শুদ্ধ করে পড়তে পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। ওয়াহিদ দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।